আপনি যখন বিপদে পড়ে আমাদের বাড়িতে ছিলেন তখন আপনার প্রতি কিন্তু আমাদের একটা মায়া জন্মে গেছিল। এই মায়াটার কোনো সংজ্ঞা নাই, সেই জন্য কইছিলাম আপনি আমাদের সাথে রসুলপুর চলেন, তাহলে অন্তত এইসব ঝামেলা থেকে আপনি একটু দূরে থাকলেন আর কি। আমার এখন মাফ করে দেন। মানে বলছিলাম কি, ধরেন বৈরাম খানে তো ওই টেডির ঘটনায় ধরছে, এখন তো এই বৈরাম খাই দিবারে ডিস্টার্ব করবে। আবার দিবারে নিয়ে কথা কইতেছ? দিবারে ডিস্টার্ব দিতে তোর কি? হ্যাঁ তোর কি? আসলে বস ওই টেডি আমার বন্ধু ছিল তো। কি কইলি? টেডি তোর বন্ধু? ওই দিবাও তোর বন্ধু? ফাজিল জানি কোরআনকার, একটা চট দে তোর দাঁত ফালাই দে। যা আমার সামনে দেখা। রুহির কি খবর? রুহি ঠিক আছে বস। মুসলিম সরকার রুহিরে তুলে নেওয়ার জন্য আবার কোনো হুমকি টুমকি দিছিল নাকি? না দিব না দিব না দিব না, আর হুমকি দিব না। ও বুঝে গেছে যে আর হুমকি টুমকি দিয়া কোনো লাভ হইব না। বস মুসলিম সরকার একটা স্যাঁচরা টাইপের লোক, ওরা আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না, তাই আমার মনে হইতেছে যে ও আর ডিস্টার্ব দিব না। বস ওই রুহিরে আবার লেখাপড়া করতে গেছি, তা ও রাজি হয়েছে। এখন যদি আপনি কলেজের প্রিন্সিপালকে একটু বলে দিতেন খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কমুনে তুই একদিন রুহিরে আমার কাছে নিয়ে আয়, আমি ওর লগে কথা বলবো। ঠিক আছে? কবে আনবো? আনার আগে একদিন ফোন করিস, ফোন করে তারপরে নিয়ে আসিস। ঠিক আছে? আচ্ছা বস, ওই যে জাহানারা খুনের কোনো ক্লু পাওয়া গেছে? না রে, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায় নাই। পুলিশ অনেক তদন্ত করতেছে কিন্তু কোনো কুল কিনারা করতে পারতেছে না। কত মানুষকে যে সন্দেহের তালিকায় নিয়ে গেছে তুই কল্পনাও করতে পারবি না। এই দেখ, এই যে জাহানারার খালাতো ভাই, কি জানি নাম, সাদেমান। সাদেমান, সাদেমান রে পর্যন্ত সন্দেহের তালিকায় নিয়ে আসছে, তারে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতেছে। এইটা কোনো কথা? সাদেমান তো খুব ভালো ছিল, আমি ওরা খুব ভালো করে চিনি। হ্যাঁ, তুই তো কইতেছস যে ভালো মানুষ, তুই ভালো করে চিনোস। তুই আসলে মানুষকে কতটা চিনোস, বা আমরা একজন মানুষকে কতটা চিনি? একজন মানুষ কিন্তু আরেকজন মানুষকে পুরোটা চিনতে পারে না। তার মনের ভিতরে কি আছে আর সে কি করে সেটা সে ছাড়া আর কেউ জানে না। ঠিক কথা কইছেন বস। আরে সাদেক কাকা, তার কান্না দেখে খুব কষ্ট লাগতেছিল, অনেক কাঁদতেছে, কাঁদতে কিন্তু অসুস্থ হয়ে গেছে। ও আরেকটা বড় ব্যাপার বস, এই যে সীতা বাহিনী, এই যে বকুলপুরে রসুলপুরে যে পরিমাণে উৎপাত করতেছে, তো আমাদের জন্য একটা লজ্জার বিষয়। খুঁজে বের করা যায় না? কি করুম ক, আমি তো চেষ্টা কম করতেছি না। আমি চেয়ারম্যান হইয়া এখনো পর্যন্ত এই যে ঘটনাগুলো ঘটতেছে তার কুল কিনারা করতে পারতেছি না। ক, এটা আমার জন্য একটা ব্যর্থতা না? অবশ্যই। পুলিশও তো অনেক চেষ্টা করতেছে, পুলিশও তো কোনো কুল কিনারা করতে পারতেছে না। এই যে দেখ, এই বকুলপুরের মানুষ আমারে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছে, আমি তাকে সেবা যত্ন করব, এই গ্রামের নিরাপত্তার দায়িত্ব পালন করব, সেইটা আমি পালন করতে পারতেছি না। এটা আমার জন্য কত বড় একটা লজ্জার বিষয়। ক বস, বলতেছিলাম কি, আমার একবার পাওয়ার দেন, আমি খুঁজে বের করে দিই। খবরদার, তুই আর এই সমস্ত মধ্যে যাবি না। বিরাট বড় একটা ফারাক থেকে তুই বাইসে আসছস, এখন তো সাবধানে চলতে হবে। আমি কারি কি কই ক, আমার তো কেউ সহযোগিতা করে না, সবাই আমার পিছনে লাইগা আছে। এই যে আমি উন্নয়ন করতেছি, এই উন্নয়নটা কিভাবে থামায় দেওয়া যায়, এই মুসলিম থেকে শুরু করে সবাই, আমি কি করব? তবে এই সীতা বাহিনীর পিছনে কে আছে বা কারা আছে, এইটা আমার খুঁজা বাইর করতে হইব। তা না হইলে আব্বাস চেয়ারম্যান হিসাবে বকুলপুরের মানুষের কাছে মুখ দেখাইতে পারব না। সীতা ভাই কে? সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা না। কিরে
পিস্তল বাইর করছিস কে? ভয় পাইছিস আমার দিকে? ভয় পাইস না, আমার কাছে কিছু নাই। এই দেখ না খালি হাত। তোর কোনো বিশ্বাস আছে? তুই তো গাড়ি করিস না চান্দু। তোরে কি কইব? আপনি কইলে কইতে হইব নাকি তোরে? বুঝছি, আব্বাস চেয়ারম্যান তোরে আদব কায়দা কিছুই শিখায় নাই। আজাইরের কথা বাদ দে, টেডির খবর কা। টেডিরে কই রাখছস? আমারে জিজ্ঞাস কে? আমি কিছু জানি নাকি? ইন্সপেক্টর মুজাহিদ জাহাঙ্গীর তোর কথা বিশ্বাস করলেও আমি কিন্তু করি না। আমি জানি টেডির খবর তুই জানিস। তো বাইর কর আমার কাছ থেকে টেডির খবর। টেডি কই? আমি জানি না। ওই খারাপ পালো একটারে খাই হলাম। টেডি কই আছে? এই বেটা, তুই কি মনে করছিস আমারে মাইরে ফালানোর ভয় দেখাইলে কি আমি টেডির কথা কয়ে দিব? ওই মাল আমি না। এই বৈরম খা পিস্তলের ভয় পায় না। পিস্তল সরা, খালি খালি ঝামেলা করিস না। তার মানে তুই জানোস টেডি কই আছে? আমি কিছুই জানি না, তো আমার খুব ইচ্ছা ছিল টেডিরে খুন করার। ও আমার বড় বড় দুইটা কাস্টমারে ছুটায় নিয়ে গেছে, কিন্তু খুন করতে পারি নাই। আফসোসটা রয়ে গেল। খুন করতে পারলে মনের মধ্যে একটা শান্তি পেতাম। তোর চাতালের কাস্টমার ছুড়ে এনেছে তো কি হয়েছে? কেউ না জানুক, আমি জানি, আমি চান্দু জানি। তোর এই চাতালের ব্যবসা আসল ব্যবসা না, ওটা একটা সাইন। তোর আসল ব্যবসা অন্য কিছু। তাহলে জানা, পুলিশে জানা, পুলিশ খুঁজে বাইর করুক আমার আসল ব্যবসা কি। পুলিশের খুঁজে বাই করানো লাগবো না, আমি নিজেই খুঁজে বাই করব। তার মানে তুই নিজেও জানোস না আমার অন্য ব্যবসা কি? ফাঁকা গুলি মারতেছস। পিস্তল সরা, বৈরম খারে পিস্তলের ভয় দেখায় কোনো লাভ নাই। চান্দু পিস্তল ভয় দেখানোর লাগিয়া উঠায় না। আজকে পিস্তল নামাইলাম, এরপর যেদিন পিস্তল তুলুম না ওই দিন টের পাবি চান্দু পিস্তল ভয় দেখানোর লেগে উঠায় নাকি অন্য কিছু লেগে উঠায়। বুঝছস? সর্বনাশা পদানদী। কয়দিন তোর অবৈধ ব্যবসা আড়াল করে রাখবি বৈরম খা। তোর আসল ব্যবসা ঠিকই আমি বাইক করে ছাড়ব। আজ থেকে তুই চান্দুর নজরে পইরা গেলি বৈরম খা। আরে ঘটনা কি করতো? গতকাল রাতে নাকি আপনারা কাজ তুলে নিয়ে যাচ্ছিল, তাই নাকি? নাটক করস? নাটক? হ্যাঁ, এগুলি সব তোর আর দিবার ষড়যন্ত্র। কি উল্টো পাল্টা কথা করছে? উল্টা পাল্টা কথা কই নাই, যা কইতেছে ঠিকই কইতেছে। আমি যাইতেছি থানায়, থানায় গিয়া তখন আমি জিডি করবো। আমি থানায় বলবো তোরা আমারে তুইলা নেওয়ানোর ষড়যন্ত্র করছিস। গুটি ভাই কি উল্টো পাল্টা কথা বলতেছেন? কি কইতাছি তুই বোঝস না? আমি থানায় যাবো, থানায় গিয়ে তখন আমি জিডি করবো। কোনো যে তুই আর দিবা মিললে আমার অপহরণ করার চেষ্টা করছিস। না গুটি ভাই, আপনি বিশ্বাস করেন আমরা এগুলো করি নাই, আমিও করি নাই, দিবাও করে নাই। এটা মনে করেন যে ওই যে চিতা বাহিনী করতে পারে। চিতা বাহিনী করতে পারে? চিতা বাহিনী করলে আমি জ্যান্ত ফিরাইতাম না। বিশ্বাস করেন গুটি ভাই, আমরা এই কাজটা করি নাই, আমিও করি নাই, দিবাও করে নাই। বিশ্বাস করেন প্লিজ। তুই করছস, সাথে দিবা ছিল, দিবা করছে। তোরে কইছে গুন্ডা ভাড়া করতে দিবা, তুই গুন্ডা ভাড়া কইরা আমার অপহরণ করার চেষ্টা করছস। আমার কাছে সব ক্লিয়ার পানির মতো। দূর, আপনি না ভুল বুঝতেছেন। আমি কোনো ভুল বুঝি নাই, আমি ঠিকই বুঝতেছি। তোর কারণে দিবা আমার মুখে মুখে তক্ক করে। তুই দিবার হয়ে এখনো কাজ করতেছস, তোর প্ররোচনা সব এগুলি করতেছে। নাহলে উইয়ে এরকম সাহস পাওয়ার মাইয়া না। আমি তো দিবার সাথে এখন মিশি না, শুধু আমি সেদিনকে একটু থানায় নিয়ে গেছিলাম। মিথ্যা কথা কয়ে পার পাবি না। যত কথাই কস আমারে বিশ্বাস করে দে পারবি না। তোর কারণে দিবা আমার মুখে মুখে তক্ক করে, তোর সাহস এগুলি করে। না না, আমি কিছুই করি নাই, আপনি বিশ্বাস করেন আমারে। কিসের বিশ্বাস করবো রে? হ্যাঁ, আমি এখনই থানা যেতেছি, তখন আমি জিডি করতেছি। আমি আপনার থানা যেতে দেবো না। ফাজলামি নাকি? কি করলি তুই? আমার থানায় যেতে দিবি না? না, আপনি আমাদের নামে জিডি করতে পারেন না, কারণ আমরা তো এই ঘটনার সাথে জড়িত না। জড়িত? সর এখান থেকে। আমি আপনার থানা যেতে দেবো না। দেখ, আমি কিন্তু এখন আমার সমুদ্রে ফোন দেবো। সর। কোটি ভাই প্লিজ বিশ্বাস করেন না, আমরা তো এগুলো করি নাই। আপনি খাওয়া আমাদের সন্দেহ কেন করতে? অবশ্যই করছে, অবশ্যই জড়িত। সর। আমি সব বুঝে গেছি। কোটি ভাই প্লিজ। কোটি ভাই প্লিজ। আমার তো পুলিশে যাবে
কি করছো? কি করছো তুমি? আপনি আমায় মাফ করে দিন স্যার। আমি অনেক বড় অন্যায় করছি, আপনার গায়ে আমি হাত তুলছি। আপনি আমার শাস্তি দেন, মারেন আমারে। তুমি আমার কথা বিশ্বাস করেছো? আমার আর কোনো কষ্ট নেই। আপনারে বিশ্বাস না কইরা তো আমি ভুল করছি। অবিশ্বাস করাটাই স্বাভাবিক ছিল। ওই মেয়ে যে এভাবে চলে আসবে আমি ভাবতেই পারিনি। এখনো সে আমাকে বিরক্ত করে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন সে এমন করছে। আপনি থানায় বিষয়টা জানান। হ্যাঁ, সেটাই করতে হবে মনে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির কি অবস্থা? বড় ভাইয়া, বড় ভাবি, ওনারা কেমন আছে? ভালো না, কাল রাতে কারা জানি ভাইজানরে তুলে নিয়ে যেতে চাইছে। কি বলছো? হ্যাঁ, এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। একবার তো ভাবছিলাম আপনারে ফোন কইরা কমু যে আজকে দেখা করা সম্ভব না। তাই করতে আজ তাহলে কেন এলে? না আসলে যে ভালো লাগতো না। তাহলে আর দেরি করো না, বাড়ি ফিরে যাও। না, আপনার কাছে আর একটু থাকুন। আরেকদিন তো দেখা হবেই, সেদিন না হয় থেকা। না, আরে তুমি দেরি করলে তো ভাইজান তোমাকে নিয়ে টেনশন করবে। করলে করুক, তারপরও আপনার কাছে আর একটু থাকতে চাই। শোনো, এত জেদ করে না, হ্যাঁ? আমি যেটা বলি সেটা শুনতে হয়। আজ তুমি যাও, আরেকদিন তোমার সঙ্গে আমার অনেক সময় ধরে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, আরেকদিন না, আজকে রাতেই আপনার লগে দেখা করতে চাই। না, রাতে দেখা করা বোধহয় ঠিক হবে না। আমি দেখা করতে চাই। ঠিক আছে, দেখা হবে, রাতে দেখা হবে। এখন তুমি যাও। আসবেন তো? আসবো। থ্যাংক গড, ডিস্কো আমার কথা বিশ্বাস করেছে। এখন আমার মনের মধ্যে কোনো কষ্ট নেই। আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? মনটা খুব খারাপ নাটক। কেন? আমি তোমার বলছিলাম আমার বোন মনটা অনেক বড়, তোমার কথা শুনলে কিছু মনে করবো না, সেটা ভুল প্রমাণিত হয়েছে। কি বলো? ও আমার কথা জানলো কেমন? কাল রাতে তুমি আমার ফোন দিছিলা, আমি তো মনে করছিলাম যে আমার বউ ঘুমাই রয়েছে, আমি বাইরে যাই কথা বলে টের পাবো না। সে ঠিকই টের পাইছে, আমার পিছনে পিছনে এসে সব কথা শুনছে। শেষে ওইখানে আমার লোক এমন চিল্লাচিল্লি শুরু করছে, মিয়া ভাই ভাবি সবাই বাইরে আসছে। আমি কি যে একটা শরমের মধ্যে পড়লাম। আচ্ছা, আমি কি ওর সাথে একটু ফোনে কথা বলবো? আরে না না, উল্টাপাল্টা কথা বলবো, চিল্লাচিল্লি করবো, তোমার শুনতে ভালো লাগবে না। করুক না, সমস্যা নাই, কিন্তু ওর ভুল তো ভাঙাতে হবে না? দরকার নাই তো। কি বলো দরকার নাই? ওর ভুল যদি না ভাঙাই তাহলে তো তোমাকে আমার সাথে বিজনেস করতে দিবে না, বাগড়া দিবে। বাগড়া দিলে দেখ না, আমি শুনুম নাকি? সবচেয়ে বড় কথা, আমি কি মুদি দোকান দিয়ে জীবন চালাবো? আমার একটা ভবিষ্যৎ আছে না, চিন্তা ভাবনা আছে না? এই মুদি দোকান করলে কি আমার জীবন চলবো? প্রেস্টিজ আছে না একটা? আচ্ছা, দুবাই থেকে যা ক্যাপিটাল করেছিলে সব আছে তো তোমার? সব নাই, জমি জমা কিনার টাকা আটকে গেছে, ওগুলো বেচছি আমি তোমার লোকে পার্টনার হবো। কেন, তোমার ব্যাংকে টাকা নেই? আরে আছে তো, আমি কি বলতেছি, তা দিয়ে ব্যবসা হইব না, টাকা তো জমি কিনে আটকে গেছে। আচ্ছা, ওসব পরে দেখা যাবে, কিন্তু আগে তো ট্রেড লাইসেন্স করাটা জরুরি। হ্যাঁ। ও হ্যাঁ, ওই দুলাভাই বলছিল তোমাদের গ্রামে নাকি যাত্রা চলছে। হ্যাঁ, এই যাত্রা তো প্রথম আমি আনছিলাম, আইনা বসে বেশ কিছু পুঁজি করছিলাম, পরে দা উগান্ডার নামে এক পোলা গ্রামের হয় আনছে আর কি। কি নাম? উগান্ডা? কিন্তু উগান্ডা তো দেশের নাম। আরে বাবা রে, ওর বাবা মার নাম রাখছে, কিছু করার আছে? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা শোনো, হাটকলা যাবে নাকি? তুমি চাইলে আমার দোকানটা দেখতে পারো। যাওয়া যায়। আরেকটা মজার ব্যাপার আছে, ছোট ছোট সিঙ্গারা বেচছে, বিট লবণ দিয়ে দে, সাথে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ, খেতে খুব মজা লাগবে।
ঠিক আছে চলো চলো। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়িয়ে অলংকার বানাতে হয়। আমার কই যেটা সিঁড়ি খান খান হয়ে যাইতেছে, কি যে কষ্ট লাগতেছে আমার। কিন্তু তুই চিন্তা করবি না, আমি তোর পাশে আছি, বুঝছত নি? আমরা নারী সমাজ যদি সংঘবদ্ধ হই তাহলে পুরুষ মানুষরে সাইজ করা 1-2 ব্যাপার, বুঝছত নি? কিন্তু আমি বুঝতে পাইতেছি না মন্টু ইয়ে কেমনে করে বদলাই গেল। আহা আপা, কথা আছে না, আগের হাল জমির দিকে যায়, ফিসের হালও তো জমির দিকে যায়, বুঝছো না? একটা ঠিক কথা বলছো। ছাপ্পারিয়ারে দেখি মন্টু ইয়া খারাপ হয়ে যাইতেছে দিন দিন। কিন্তু মিয়া ভাইয়ের তো এরকম করার কথা না। আরে দূর করছে, তোর মিয়া ভাই কি করছে নি? আরে এই যে খাটাইসা তোর মুজে আছে না, এই সুরুনি না এত দিয়ে কিন করার, বুঝছ না? আর দুনিয়ার তো সুরুনির অভাব নাই, ব্যাগ সুরুনি খালি ফরা বেডির জামাইয়ের দিকে খেয়াল। কোন আনমেরিড ফলার পিছনে কিন্তু গুইতো না, ফরা বেডির জামাই দেখে দেখি খালি ফরকিয়া করবে, বুঝত না? সুরুনি অগল ব্যাগ। তবে আমি হইতেছি যে আমার সংসার কেউ বাইন্দে এত সোজা, আমি সেই সংসার আমি বাইনতে দিব না, এমনকি তোর সংসার আমি বাইনতে দিতাম না। আফা একা ঠিক কথা কইছো। আমার সংসার ঠিক হবে না ভাবি। আরে ওই বই বই একখানা ধৈর্য ধর, ধৈর্য ধৈর্য, বুঝতি? মাইয়ের নাম জানছতি? ওর নাম নলক। মোটু যখন দুবাই আসছিল তখন ওর লগে পরিচয়। আম্মা তুই চিন্তা করস কি? দুবাই থাকি পনে পনে কথা বলছে, তো সমস্যা কি? কোনো সমস্যা নাই, দেখা তো আর অন্য। ভাবি আমার মন করতেছে ওই মাইয়া ইহেনে আইছে। মন্টু মাঝে মাঝে দোকান বন্ধ করে ওই মাইয়ের লগে দেখা করতে যায়। মা গো, আস্তাগফিরুল্লাহ, কি কস? হ্যাঁ আফা পুরা ঘটনাটা একেবারে খাফে খাফ মজরের বাপ মিলে গেছে। বুড়ো মেয়ে তো দোয়ান হাট বন্ধ করি ওই ফেম করতে যায়। হ্যাঁ তো এক মায়ের ফেটের ভাই কামটা একরকম করবই, শতান। আচ্ছা আফাটা কাম করলে কেরম কসই? হ্যাঁ এগো দোনো বাইরে এক ঘরের মধ্যে যদি আটকায় থন যায় তাহলে কিন্তু দেখবার ফেম টেম করতে হাইতো না। আম্মা খুকুমনি তো ভালো কথা বলছে, তুই কি বলস? তোর কি মতামত? রাজি আছিস তুই? না এত ভাঙা পড়তেছো কেন? আমি তো উগান্ডা ভাইয়ের লগে সব সময় উঠা বসা করি। আমি জানি উগান্ডা ভাই তোমার ছাড়া আর কাউরে ভালোবাসে না, তার হৃদয়ের মধ্যে খালি তুমিই আছো, তাই ভরসা রাখো। তোমার প্রতি তার অভিমানটা অনেক গভীর বললেই হয়তো অভিমানটা ভাঙতে একটু সময় লাগতেছে। এই যা দেখবা জীবনের কোনো এক ঘটনায় মান অভিমান সব ভাঙা শেষ হয়ে যাবে।